অযোগ্য উপভোক্তা রেশন রুখতে কড়া পদক্ষেপ, বিপুল অর্থ সাশ্রয়। শুভেন্দু সরকারের বড় ঘোষণা রেশন নিয়ে। যে সমস্ত উপভোক্তাদের কাছে AOI, SPH, PHH এবং RKSY 1 এবং 2 রেশন কার্ড রয়েছে এবং যারা সরকারের বিনামূল্যে রেশন পান, সেই রেশন কার্ডগুলো কিন্তু আবার বর্তমানে বাতিল হতে চলেছে। এইরকমই 63 লক্ষ রেশন কার্ডকে ইতিমধ্যে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে। কেন এই রেশন কার্ডগুলো বাতিল করে দেওয়া হলো? যারা নাগরিকত্ব বা ট্রাইব্যুনালে বা CAA-তে আবেদন করেছেন, তাদের রেশন কার্ড এখনই বাতিল হচ্ছে না বলেও জানা গিয়েছে। তারা বিনামূল্যে রেশনের পরিষেবাটি এখনও পর্যন্ত পাবেন এবং যাদের নাম SIR-এ বাদ চলে গেছে তাদের রেশন কার্ড কিন্তু বর্তমানে বাতিল বলে ঘোষণা করা হচ্ছে এবং তারা কিন্তু আগামী দিনে আর রেশনের সুবিধা থেকে পাবেন না, রেশনের সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবং রেশন ব্যবস্থায় দুর্নীতি রুখতে বা ভুতুড়ের উপভোক্তাদের রেশন রুখতে কড়া পদক্ষেপ রাজ্যে। এবার রেশন নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কি বলা হয়েছে রেশনে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্যের কোষাগারের ওপর চাপ কমাতে এবং সরকারি অর্থের অপব্যয় রুখতে এবার খাদ্যসাথী প্রকল্পে বড়সড় রদবদলের পথে হাঁটছে রাজ্য সরকার। অযোগ্য এবং ভুতুড়ে উপভোক্তাদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দিতে একটি বিশেষ অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং SIR তথ্যের উপর ভিত্তি করে এবং এই স্ক্রিনিং চালানো হবে। যে সমস্ত উপভোক্তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের খাদ্যসাথী প্রকল্প থেকেও বাদ দেওয়ার আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। 63 লক্ষ রেশন কার্ড নিষ্ক্রিয় করার লক্ষ্য। সরকারি নির্দেশিকা অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের জেরে যে 63 লক্ষ নাগরিকের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের রেশন কার্ড সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হবে। তবে যে সমস্ত ব্যক্তিরা CAA অধীনে নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছে কিংবা নাম বাদ যাওয়ার পর SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাদের রেশন কার্ড এখনই বাতিল হচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই সুবিধার আওতাভুক্ত থাকবেন বলে জানা গিয়েছে। ব্লক এবং মহকুমা স্তরীয় আধিকারিকরা এই যাচাইকরণ প্রক্রিয়ার মূল দায়িত্বে রয়েছেন। BDO এবং SDO-দের পাঠানো তালিকা ধরে খাদ্য ও সরবরাহ বিভাগের কর্মীরা সরাসরি উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন। আগামী 15 জুনের মধ্যে এই স্ক্রিনিং প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে বিপুল সংখ্যক মানুষ খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে রেশন পান, যার জন্য ধান সংগ্রহ করতে সরকারের বছরে প্রায় 15,000 কোটি টাকা ব্যয় হয়। রাজ্যের বর্তমান রাজস্ব পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অপচয় রোধ করা অত্যন্ত জরুরি পড়েছে প্রশাসনের দাবি। পূর্ববর্তী সরকারের আমলেই এই সমস্ত প্রকল্পে বিপুল পরিমাণ অর্থের অপব্যবহার হয়েছে। এদিকে নতুন সরকার অন্নপূর্ণা যোজনা চালু করতে চলেছে, যেখানে আনুমানিক 2 কোটি মহিলাকে প্রতি মাসে 3,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এই একটি প্রকল্পে বছরে প্রায় 72,000 কোটি টাকা বরাদ্দের প্রয়োজন। ফলে অন্নপূর্ণা যোজনার মতো মেগা প্রকল্পগুলোর খরচ সামাল দিতে সরকারি কোষাগারকে সুরক্ষিত রাখতে রেশন ব্যবস্থায় এই বেনজল সাফ করার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তো রেশন কার্ড প্রকল্প নিয়ে আবার নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যে সমস্ত উপভোক্তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা এই খাদ্যসাথী প্রকল্পে বা যে বিনামূল্যে রেশন পান আপনারা, সেই রেশন সুবিধা থেকেও বঞ্চিত হবেন। ইতিমধ্যে তার প্রক্রিয়া কিন্তু স্ক্রিনিং শুরু হয়ে গেছে এবং 63 লক্ষ রেশন কার্ড নিষ্ক্রিয় করার লক্ষ্যে রয়েছে রাজ্য সরকার। কেননা এই সমস্ত সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে বলা হয়েছে যে ভোটার তালিকা সংশোধনের জেরে যে 63 লক্ষ নাগরিকের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের রেশন কার্ড সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে এবং যে সমস্ত ব্যক্তিরা বা উপভোক্তারা CAA অধীনে বা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাদের রেশন কার্ড বর্তমানে বাতিল হচ্ছে না। তারা এই রেশন প্রকল্প থেকে সুবিধা পাবেন। অর্থাৎ বিনামূল্যে যে ফ্রি রেশন আপনারা পান, চাল, গম, আটা, এই সমস্ত এগুলো কিন্তু আপনারা এখনও পাবেন। আগামী দিনে কি হবে সেটা নিয়ে এখনও কিছু আপডেট উঠে আসেনি। তবে এখন বর্তমানে ট্রাইব্যুনালে বা CAA বা নাগরিকত্বের জন্য যারা আবেদন করেছেন তারা কিন্তু এখনও পর্যন্ত রেশনের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। এরপর ব্লক এবং মহকুমা স্তরের যে সমস্ত অফিসার রয়েছে বা আধিকারিক রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে BDO এবং SDO-দের মাধ্যমে পাঠানো হবে এবং সেই সমস্ত খাদ্য সরবরাহ বিভাগের সরকারি যে কর্মী রয়েছে তারা তালিকা ধরে ধরে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তার বর্তমান যে পরিস্থিতি বা অবস্থান রয়েছে সেটা খতিয়ে দেখবেন এবং আগামী যে 15 জুন অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এই স্ক্রিনিং প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে তড়িঘড়ি রাজ্য সরকার।